পশ্চিমবঙ্গ সভাপতি সম্মানীয় কৌশিকবাবু থেকে শুরু করে বিভিন্ন দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিভাস দা, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিভাস দা, আপনাকে মঞ্চে আসতে অনুরোধ করা হচ্ছে। হ্যালো, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর পরিচালিত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্মেলন, সেই কোচবিহার জেলা সম্মেলনের কাজ আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করছি। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি সম্মানীয় অশোক রুদ্র মহাশয়। আজকের উদ্বোধক সম্মানীয় অশোক রুদ্র মহাশয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি পার্থপ্রতিম রায় মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্ণাবসুনিয়া মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সম্মানীয় শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা সম্মানীয়া মৌমিতা অধিকারী মহাশয়া। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দার্জিলিং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি বিভাস চক্রবর্তী মহাশয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সম্মানীয় অরুণব গুহ মহাশয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় সভাপতি কৌশিক সরকার মহাশয় সহ আজকের এই কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক সম্মানীয় সুব্রত নাহা মহাশয়। সর্বোপরি আমাদের আজকের এই সম্মেলনকে সফল করার জন্য যে সকল শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ আপনারা আমাদের এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই আজকের সম্মেলনের শুভ সূচনা করবেন আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধক সম্মানীয় অশোক রুদ্র মহাশয়। আমরা শুরু করছি অতিথি বরণ পর্ব। সেই অতিথি বরণ পর্বে প্রথমেই আমরা বরণ করে নেব আজকের এই জেলা সম্মেলনের সম্মানীয় উদ্বোধক। চাটা খাওয়া পর
হ্যালো, হ্যালো টেস্ট। আমরা যারা উপস্থিত হয়েছেন, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের কুচবিহার জেলার সকল যে 26টি সার্কেল, সেই 26টি সার্কেল স্বতঃস্ফূর্তভাবে আপনারা যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে, যদি আমাদের জেলা কমিটির পক্ষ থেকে কোনো ত্রুটি বিচ্যুতি হয় একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত বৃষ্টি বাদলের মধ্যেও যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমরা চেষ্টা করছি এবং করব যতটা সম্ভব আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আপনারা আশা করি দেবেন। আমরা আমাদের মধ্যে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দ চলে এসছে, আরও আসবেন। আমরা সম্মেলনের কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা আমাদের মধ্যে ইতিমধ্যে যে সকল অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে তাদেরকে আমরা বরণ করে নেব। বরণ পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। নমস্কার, আমরা শ্রদ্ধার সঙ্গে আজকের এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের আমরা বরণ করে নেব। আমরা আজকে এই জেলা সম্মেলনে আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করতে যাচ্ছি। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেব পুষ্পস্তবক উত্তরীয় দিয়ে। আমরা পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে। ব্যাস উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হলো আমাদের সকলের প্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে। আমরা এবারে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেব শ্রদ্ধেয় শ্রী পার্থ প্রতিম রায়, জেলা সভাপতি পশ্চিমবঙ্গ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান শ্রদ্ধেয় পার্থ প্রতিম রায় মহাশয়কে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। শ্রদ্ধেয় শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়কে বরণ করে নিচ্ছে শম্পা ভৌমিক এবং মণিমা মজুমদার মহাশয়া। শ্রদ্ধেয় পার্থপ্রতিম রায়কে বরণ করে নিচ্ছেন শম্পা ভৌমিক এবং মরিয়া মজুমদার মহাশয়। আপনারা হাততালি দিয়ে সবটাকে এবারে আমরা বরণ করে নেব সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রদ্ধেয় জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়কে। আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন সম্মানীয় রূপালী পাল মহাশয়া। আমি তাকে অনুরোধ করব তাকে বরণ করবার জন্য। সিতাই বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রদ্ধেয় শ্রী জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়কে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। সবাই মিলে হাততালি দেবেন।
এবারে আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা সম্মানীয় মৌমিতা অধিকারী মহাশয়াকে। মৌমিতা অধিকারী মহাশয়াকে বরণ করে নেবেন সম্মানীয় সীমাদাম মহাশয়। আমি তাকে অনুরোধ করব পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদিকা মহাশয়াকে শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেবার জন্য। তুফানগঞ্জ পৌরসভার সম্মানীয় কাউন্সিলর তথা আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠন তথা শিক্ষিকা প্রতিভা বর্মন মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তুফানগঞ্জ পৌরসভার কাউন্সিলর তথা আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যা অর্থাৎ শিক্ষিকা, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবারে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় নিরঞ্জন দত্ত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক শ্রী নিরঞ্জন দত্ত মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করবেন সম্মানীয় চন্দ্রানী ম্যাডাম। আমরা বরণ করে নিচ্ছি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক শ্রদ্ধেয় নিরঞ্জন দত্ত মহাশয়, তাকে বরণ করে নেবেন চন্দ্রানী কুণ্ডু মহাশয়া। আমরা এবারে বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দার্জিলিং জেলা সভাপতি সম্মানীয় বিভাস চক্রবর্তী মহাশয়কে। বিভাস চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির দার্জিলিং জেলা সভাপতি শ্রদ্ধেয় বিভাস চক্রবর্তী, তাকে বরণ করে নিচ্ছি আমরা শ্রদ্ধার সঙ্গে। বরণ করে নেবেন সম্মানীয় সীমাদাম মহাশয়া। এবারে আমরা বরণ করে নিচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আলিপুর জেলার সভাপতি সম্মানীয় কৌশিক সরকার মহাশয়কে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় কৌশিক সরকার, আলিপুর জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। অসিক বসার সম্মানীয় শিক্ষক, তিনি বরণ করে নেবেন।
এবারে আলিপুর জেলার পক্ষ থেকে আমাদের রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে বরণ করবেন। আমি অনুরোধ করব আলিপুরদুয়ারের পক্ষ থেকে শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয় আমাদের রাজ্য সভাপতি তাকে পুষ্পস্তবক তুলে নেবেন এবং তাকে বরণ করে নেবেন। এবারে আমরা বরণ করে নেব। আজকের এই জেলা সম্মেলন হচ্ছে আমাদের জেলা সভাপতি সুব্রত নাহা এবং সম্মেলনের আহ্বায়ক সুব্রত নাহা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করবেন সম্মানীয় শিক্ষিকা শশীবালা অধিকারী মহাশয়। আমি তাকে অনুরোধ করব শ্রী সুব্রত নাহা মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে বরণ করবার জন্য। আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা সম্পাদক সাধারণ সম্পাদক সম্মানীয় রাহুল কুমার রায়। আমরা তাকেও শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। জেলা সম্পাদক রাহুল কুমার রায়, তাকে বরণ করবেন সম্মানীয় পায়েল ঠাকুর মহাশয়া। এবারে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি সম্মানীয় অরুণাভ গুহ, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় অরুণাভ গুহ, তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। বরণ করবেন শম্পা ভৌমিক মহাশয়া। উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথিদের। এবারে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় প্রবীর কুমার দত্ত, আলিপুরদুয়ার WBD এর সহ সভাপতি। শ্রী প্রদীপ কুমার দত্ত মহাশয়কে বরণ করে নেবেন চন্দ্রানী কুণ্ডু মহাশয়া। এবারে আমরা মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিদের বরণ করে নেব। যারা বরণের দায়িত্বে রয়েছেন আমি সকলকে অনুরোধ করব আমাদের মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথি যারা রয়েছেন তাদেরকে বরণ করবার জন্য শ্রদ্ধার সঙ্গে। হ্যালো ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কুচবিহার জেলা শাখার পক্ষ থেকে আজকে কুচবিহার জেলায় এই প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমাদের প্রথম পর্যায়ের অনুষ্ঠান চলছে। রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি, আমাদের সকলের অভিভাবক সম্মানীয় শ্রী অশোক রুদ্র মহাশয় আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা কুচবিহার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আমরা সম্মানীয় শ্রী অশোক রুদ্র মহাশয়কে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি। এই উৎসব অডিটোরিয়ামে যে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বান করছি, এখানে কিছু চেয়ার ফাঁকা আছে, আপনারা আসন গ্রহণ করুন এবং
প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাই উৎসব অডিটোরিয়ামের বাইরেও রয়েছেন। আমাদের বাইরে একটা স্ক্রিন রয়েছে, স্ক্রিনের মধ্য দিয়েও অনুষ্ঠান তারা দেখতে পাচ্ছেন। আমরা সম্মানীয় শ্রী অশোক রুদ্র মহাশয় এবং সম্মানীয় অতিথি বন্ধু যারা উপস্থিত হয়েছেন, আমরা আহ্বান করছি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য। আমাদের কুচবিহার জেলা পার্টির সভাপতি সম্মানীয় পার্থপ্রতিম রায় এবং আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক সম্মানীয় অশোক রুদ্র মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গকে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়। সকলের উপস্থিতিতে আমাদের সম্মেলনের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করছেন আমাদের সম্মানীয় অতিথিরা। সিরিয়াস এখানে তো সেটা ক্যামেরাটা লাগানো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি সম্মানীয় অশোক রুদ্র মহাশয়কে স্পোর্টস অ্যান্ড গেমস কুচবিহার টিমের পক্ষ থেকে সম্মান জানানো হবে এবং বরণ করে নেওয়া হবে। আমরা স্পোর্টস অ্যান্ড গেমস টিম কুচবিহারের সকল সদস্যকে অনুরোধ করছি আপনারা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্র মহাশয়কে বরণ করে নেবার জন্য। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হবে। আমি শিল্পীদের মঞ্চে আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গীত পরিবেশনের জন্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন রীতা দে, শতরূপা পাল। আজকের সভা পরিচালনা করার জন্য সভাপতি হিসাবে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শ্রী সুব্রত নাথ, রীতা দে, শতরূপা পাল, বৈশালী পাল, জয়া দত্ত, পুষ্পা বাড়ুই, মাম্পি রায়বর্মন, শ্রুতি পাল, আর সঙ্গতে আছেন সঞ্জীব ভৌমিক।
হ্যালো, হ্যালো, এখন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো।
সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও নাই গো মনে নাই বিজারে নাই গো আমার আপন মনে নাই গো মনে নাই বিজারে নাই গো আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও সবার প্রাণে যেথায় মাগো পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারও সবার প্রাণে যেথায় মাগো পসারো সেইখানেতে প্রেম জাগিবে আমারও গোপনে প্রেমের আয়না ঘাড়ে আলোর মতো ছড়িয়ে পড়ে গোপনে প্রেমের আয়না ঘাড়ে আলোর মতো ছড়িয়ে পড়ে সবার তুমি আনন্দ দান হে প্রিয় আনন্দ সে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো সেইখানে যোগ তোমার সাথে আমারও বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো নমস্কার। ধন্যবাদ শিল্পীদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। আমরা শ্রদ্ধার সঙ্গে এবারে বরণ করে নেব। আমরা কাছে পেয়েছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলার মহিলা সভার নেত্রী শ্রদ্ধা সুচিস্মিতা দেবশর্মা মহাশয়াকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছে চুমকি নাহা মহাশয়া। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনির্বাণ সরকার মহাশয়, তাকে বরণ করে নেওয়া হয়েছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী তথা জেলা পরিষদের সদস্য বরুণ দত্ত মহাশয়, ওনাকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। চন্দ্রানী কুণ্ডু মহাশয়কে অনুরোধ জানাচ্ছি আপনারা গিয়ে ওনাকে বরণ করে নিন। আমি এবারে অনুরোধ করব আমাদের জেলা সভাপতি সম্মানীয় সুব্রত নাহা মহাশয়কে
আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখবার জন্য। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার মহাশয়। তাকে বরণ করে নেবার জন্য আমাদের শিক্ষিকা চন্দ্রানী কুণ্ডু মহাশয়কে অনুরোধ জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার মহাশয়কে বরণ করে নেবার জন্য। আজকে সবাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি, আমাদের প্রিয় সংগঠক, আমাদের নেতৃত্ব সম্মানীয় অশোক রুদ্র মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার সভাপতি সম্মানীয় পার্থপ্রতিম রায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আনন্দিত, আমাদের জেলার বিধায়ক, সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আমাদের প্রিয় নেতৃত্ব সম্মানীয় শ্রী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলার এবং আমাদের জেলার বাইরে আলিপুরদুয়ার জেলা, আমাদের সংগঠনের জেলা সভাপতি, আমাদের কৌশিক সরকার, আমাদের সংগঠনের রাজ্য সম্পাদিকা মৌমিতা অধিকারী থেকে শুরু করে দার্জিলিং জেলার আমাদের সংগঠনের সভাপতি এবং আমাদের সংগঠনের উত্তরবঙ্গের জেলাগুলো যিনি সবসময় আমাদের খেয়াল রাখেন, আমাদের সংগঠনের আমাদের প্রিয় বিভাস চক্রবর্তী, আমাদের কুচবিহার জেলার মহিলা সংগঠনের সভানেত্রী আমাদের প্রিয় সুচিস্মিতা দেবশর্মা, আমাদের বরুণদা, আমাদের ছাত্র সংগঠনের জেলা সভাপতি অনির্বাণ থেকে শুরু করে সব থেকে আরও আমাদের কাছের মানুষ, আমাদের সংগঠনের শুরু থেকে যিনি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক, আমাদের সংগঠনের সবসময় খোঁজখবর নেন যিনি সম্মানীয় নিরঞ্জন দত্ত মহাশয়। আমাদের যুব সংগঠনেরও সে নেতৃত্ব, যুব সংগঠনের রাজ্য সম্পাদক অরুণাভ আছে, কাউন্সিলররা আছেন এবং আমাদের সংগঠনের নেতৃত্বরা আরও সবাই আছেন। সব থেকে এই দুর্যোগপূর্ণ যে পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে চলল কুচবিহার জেলা থেকে শুরু করে বলা যায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, এই পরিস্থিতিতে আমরা খুব শঙ্কার মধ্যে ছিলাম যে আমাদের অনুষ্ঠানের, আমাদের সম্মেলনের, আমাদের প্রিয় সংগঠন, আমাদের প্রিয় শিক্ষক শিক্ষিকা তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সম্মেলনের মধ্যে কিভাবে উপস্থিত হবেন এবং আমাদের সংগঠনের যারা নেতৃত্ব এবং এই সদর, বিশেষ করে যেখানে আমরা সম্মেলনটা করছি কুচবিহার সদর 3 সার্কেল, 4 সার্কেল, এখানে যে আমাদের লিডারশিপরা আছেন আমাদের প্রত্যেকটা সংগঠনের সর্বস্তরে, তারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিভাবে আমাদের এই সম্মেলনটাকে পরিপূর্ণ করবেন এটা নিয়ে শঙ্কার মধ্যেও ছিলাম। কিন্তু আজ সত্যি খুব আনন্দিত, সব থেকে অভিনন্দন জানাই, হার্দিক নিজের মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে আপনারা এইভাবে আমাদের সংগঠনকে ভালোবেসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে এই হলঘর ভর্তি করে বাইকটাও ভর্তি করে দিয়েছেন। হয়তো আমরা যতটা ভাবিনি তার থেকে আপনারা উপস্থিত হয়েছেন। কিছু ত্রুটি হয়তো আমাদের মধ্যে হয়ে যাচ্ছে, আপনারা সংগঠনের স্বার্থে চিন্তা করে একটু সহযোগিতার হাত বাড়াবেন। ভবিষ্যতে এই ত্রুটি আমরা সংশোধন করার চেষ্টা করব। আরেকটি কথা, যে আমাদের সংগঠনের সব
নেতৃত্বরা উপস্থিত আছেন। জেলার আমাদের সংগঠনের জেলার চেয়ারম্যান আপনারা জানেন আমাদের দেবাশিস কর মানে ভীষণ বাড়িতে বসে হয়তো লাইভ দেখছেন, তিনি আসতে পারেননি কারণ কিছুদিন আগেই তার পা ভেঙে গেছে, মানে পায়ে প্লেট বসানো হচ্ছে। সবসময় খোঁজখবর নিয়েছেন কিভাবে কাজকর্ম করছি। আজকে স্বাগত ভাষণের মধ্যে দিয়ে শুধু এইটুকুই বলবো, আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতৃত্বের কথা শোনার জন্য। আমরা সংগঠনের বিভিন্ন মিটিং তো আমরা করি, এইটুকু কথা বলে সাংগঠনিক বা রাজনৈতিক আলোচনা আমাদের নেতৃত্বরা করবেন সার্কেল স্তরে গিয়ে। আজকের এই সম্মেলনের মধ্যে দিয়ে শুধু আপনাদের কাছে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আপনারা ভালোবেসে আমাকে নিয়েছেন, এইটুকু শুধু আপনাদের এই সম্মেলনে, আজকে যেহেতু প্রথম সম্মেলন কুচবিহার জেলায় কনভেনশন আমরা করেছি, আপনাদের কাছে এই অঙ্গীকার আমি করতে চাই, আপনারা সহযোগিতা করুন। আমার যতটুকু সামর্থ্য, আমার যদি শরীর ভালো থাকে, যদি আমি সুস্থ থাকি আপনাদের কৃপায়, যখন আপনারা সার্কেলে ডাকবেন তখনই যাব। সব সময় সার্কেলে বিভিন্ন সমস্যার সমাধান করবার চেষ্টা করব, শিক্ষকদের সমস্যার সমাধান চেষ্টা করব। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, বর্তমান যে আমাদের ডিপিএসসি, তাতেও আমরা সংগঠনগতভাবে সার্বিকভাবে যেভাবে তাদের কাছে উপস্থাপন করেছি আমাদের সংগঠনকে, তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেটাও অস্বীকার করা যায় না। আমাদের বর্তমান চেয়ারম্যান এখন পর্যন্ত সংগঠনের সাথে সহযোগীভাবেই আমাদের সহযোগিতা করে চলছেন। আগামী দিনে আপনাদের সমস্ত কাজ আমি করব, এই অঙ্গীকার করে আমি আমার স্বাগত কথা আমি এখানেই শেষ করছি। আপনারা আমার নমস্কার নেবেন। বন্দে মাতরম। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মা মাটি মানুষের সরকার জিন্দাবাদ। ধন্যবাদ জেলা সভাপতি শ্রদ্ধেয় সুব্রত নাহা মহাশয়কে তার স্বাগত ভাষণের জন্য। এবারে মঞ্চে আহ্বান জানাবো বক্তব্য রাখবার জন্য রাষ্ট্রপতি পুরস্কার প্রাপক শিক্ষক শ্রদ্ধেয় শ্রী নিরঞ্জন দত্ত মহাশয়কে অনুরোধ করব। এখন আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন কুচবিহার আইনজীবী সেলের সভাপতি, টিএমসির ডিস্ট্রিক্ট কোর কমিটির মেম্বার, আমাদের শ্রদ্ধেয় আব্দুল জলিল আহমেদ মহাশয়। তার জন্য একটা হাততালি হয়ে যায়। তাকে আমরা শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছি। নমস্কার। কুচবিহার জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আজকের এই মহতী সভার প্রিয় সভাপতি সুব্রত নাহা মহাশয় এখানে অক্লান্ত পরিশ্রম করে মূল্যবান সময় নষ্ট করে সুদূর কলকাতা থেকে পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতির যিনি সভাপতি সম্মানীয় অশোক রুদ্র মহাশয় আমাদের এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এত দূর থেকে যখন এসেছে, একবার সবাই মিলে আমরা তাকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাবো। উপস্থিত আছেন আমাদের কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান এবং মমতা ব্যানার্জির অত্যন্ত স্নেহধন্য পার্থপ্রতিম রায় মহাশয়। উপস্থিত আছেন এখানে আমাদের বিধায়ক সম্মানীয় জগদীশ বাবু আছেন, এখানে উপস্থিত হয়েছেন। অনেকক্ষণ পরে হলেও আমরা আনন্দিত যে কুচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং বিশিষ্ট আইনজীবী সম্মানীয় আব্দুল জলিল আহমেদ মহাশয়। উপস্থিত আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা এবং আলিপুর থেকে আগত আমাদের বিশিষ্ট শিক্ষিকা শ্রীমতী অধিকারী মহাশয়া এবং আরও অনেক নেতৃত্ব এখানে আছে। এবং আমাদের যারা এই আজকের এই অনুষ্ঠানে যারা কর্মকর্তা, আমাদের অরুণাভ গুহ যিনি শিক্ষকদের কাছে অত্যন্ত পরিচিত, বলরাম সিংহ সরকার শিক্ষকদের মাঝে অত্যন্ত পরিচিত আছে, আমাদের অশেষ আছে, এখানে অনেকেই আছে, আমাদের
বিশ্বজিৎ নন্দী সহ অনেক নেতৃত্ব এখানে আছেন, এক ঝাঁক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন, এবং আমার প্রাণ সম শিক্ষক শিক্ষয়িত্রী যারা বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ন্যায় নীতিমূল্যবোধ সততার আদর্শে অনুপ্রাণিত হয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে সর্বপ্রথম আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার, সালাম জানিয়ে বলতে চাই, আজকে সবচেয়ে যদি বেশি আনন্দ হয়, আমার সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছি, কারণ সর্বপ্রথম যখন তৃণমূল শিক্ষা সেল নামে কুচবিহার জেলায় সংগঠন তৈরি করি, তখন রাজ্যে ছিলেন সর্বপ্রথম সুপ্রিয়া চট্টোপাধ্যায়, যিনি আমাদের সুবনদেব চট্টোপাধ্যায়ের সহধর্মিণী ছিলেন, তিনি ছিলেন রাজ্যের প্রথম সভাপতি। পরবর্তীকালে আমরা দেখেছি চিত্তরঞ্জন মণ্ডল, তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন রাজ্যে। তার পরবর্তীকালে আমরা দেখেছি ডক্টর মানিক ভট্টাচার্য মহাশয়। আপনারা যারা পুরাতন শিক্ষক আছেন আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তা এখন আমরা যাকে পেয়েছি সম্মানীয় অশোক রুদ্র মহাশয়কে, তার নেতৃত্বে নিশ্চয়ই গোটা পশ্চিমবাংলায় শিক্ষক আন্দোলন আগামী দিনে জোরদার হবে, এই বিশ্বাস আমার আছে। অনেকে অনেক কথা বলেন, গত 34 বছর বামফ্রন্ট সরকার ছিলেন, শিক্ষকের স্বার্থে একটি মাত্র কাজ করে দেখাতে পারেনি। 5 জন মন্ত্রী ছিল, তাদের উচ্চ শিক্ষা মন্ত্রী, প্রাথমিক মন্ত্রী, কারিগরি দপ্তরের মন্ত্রী, 5 জন মন্ত্রী ছিল, কিন্তু শিক্ষকদের যে সমস্যা ছিল, আমাদের কেন্দ্রীয় সরকারের এনসিইআরটির নির্দেশ অনুসারে শিক্ষকদের যে বেসিক ট্রেনিং এর দরকার ছিল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় 55% যে নাম্বারের দরকার ছিল, সেটা কিন্তু উদ্যোগ গ্রহণ করেনি গত 34 বছরে। মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এদের চাকরি থাকার কথা ছিল না, এমনকি শুধুমাত্র প্রাথমিক নয়, এমএসকে এসএসকে যারা দিদিমণি শিক্ষক আছেন তাদেরও যথাযথ যোগ্যতা ছিল না। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর তাদের যোগ্যতা মানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তিনি করেছেন। অনেকে ওই দূর শিক্ষার মাধ্যমে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে অনেকে এই উচ্চ শিক্ষার যে দরকার, যে শিক্ষাগত যোগ্যতা দরকার, কি বিএডের ট্রেনিং বলেন বা উচ্চ মাধ্যমিক বলেন, সেই পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। বিগত বামফ্রন্ট শিক্ষকদের সম্মান দেয়নি। মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর সর্বপ্রথম ঘোষণা করলেন প্রতি বছর 100 জন শিক্ষককে শিক্ষারত্ন উপাধি দিয়ে সম্মানিত করবেন। আমরা আজকে এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে হাজারো হাজারো সালাম জানাচ্ছি। আমরা মমতা ব্যানার্জিকে আমাদের একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় বলেন ডিএ বাড়েনি, আরে ডিএ তো যথাসময়ে বাড়বে। আমাদের সেই সঙ্গে মনে রাখতে হবে রাজ্যের সমস্যা, দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, কিভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বঞ্চনা করে চলেছেন, এই জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা শিক্ষক হলেও আমরা কিন্তু সমাজনীতি থেকে, রাজনীতি থেকে, অর্থনীতি থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। আমাদের কর্তব্য, আমাদের দেশের অর্থনৈতিক, রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও সীমিত ক্ষমতার ভিতর দিয়ে মমতা ব্যানার্জি আজকে যে বেতন দিচ্ছেন অন্য কোনো রাজ্যে নেই। ত্রিপুরাতে গিয়ে দেখেন শিক্ষকদের ছাঁটাই করে দিয়েছে। অন্যান্য রাজ্যে পশ্চিমবাংলার তুলনায় অনেক বেতন কম দেওয়া হচ্ছে। যাকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু বলতে চাই দাবি দাবা শুধু নয়, আমরা শিক্ষক, আমাদের শিক্ষক হিসাবে কর্তব্য রয়েছে আমাদের বিদ্যালয়গুলোতে পিছিয়ে পড়া সমাজের ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করে তাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে হয় তাদের মূঢ় ম্লান মুখে দিতে হবে ভাষা, সেই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তাদেরকে শিক্ষিত করে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে। এবং প্রত্যেকটা শিশু, অনেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, কেউ বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, অনেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার পর অনেকে অবজ্ঞা করে, ঘৃণা করে, কিন্তু ঘৃণা না
অবজ্ঞা না, তাদের ভিতরেও সৃজনী শক্তি আছে, উদ্ভাবনী শক্তি আছে। সেই উদ্ভাবনী শক্তি, সৃজনী শক্তিকে জাগ্রত করে তোলার জন্য দায়িত্ব নিতে হবে আমার এই শিক্ষক সমাজকে, যার জন্য স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেকটা শিশুর ভিতরে অন্তর্নিহিত শক্তি রয়েছে, সৃজনী শক্তি রয়েছে, উদ্ভাবনী শক্তি রয়েছে। সেই শক্তিকে জাগিয়ে তোলার দায়িত্ব নিতে হবে আমার শিক্ষক সমাজকে। সবশেষে বলতে চাই, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো এ জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব নবজাতকের কাছে, এ আমার অঙ্গীকার। আপনারা সবাই আমার নমস্কার গ্রহণ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানীয় নিরঞ্জন দত্ত মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি সম্মানীয় আব্দুল জলিল আহমদ মহাশয়কে। দুর্ভাগ্য আমাদের দলপতির জন্মদাতা, দুর্ভাগ্য কিছু কিছু হয়। যাক, এতগুলো মাস্টার আসার পরে আমি খুব খুশি। কেউ ভয়ে যাচ্ছে, কেউ ডরে যাচ্ছে, কেউ সংগঠনের তাগিদে যাচ্ছে। এই তিনটা গতিতে যাচ্ছে, ভয়ের কিছু নাই। এখানে উপস্থিত আছে ছোট ভাই, এককাল ছাত্র পরিষদ করতো, তার পরবর্তীতে পার্থদাই ওকে প্রাইমারি স্কুলের দায়িত্ব দিছে, ও প্রাইমারি স্কুলের মাস্টার, সে ওর দায়িত্ব দিছে, ও আছে। উপস্থিত আছে আমাদের জেলার সভাপতি পার্থপ্রতিম রায় আছে, আছে আমাদের বিধায়ক জগদীশ বসুনিয়া আছে, আছে নীলঞ্জন দত্ত, যে ওই বললো তো ও কিন্তু প্রথম, তখন আমি আর রবি লোক খুঁজি পাই না, একটাতে শিক্ষককে দায়িত্ব দেবো, এটা তার যোগ। ও কলেজের দায়িত্ব, মাধ্যমিকের দায়িত্ব, প্রাইমারি, ও কিন্তু প্রাইমারি মাস্টার, ডাবল এম এ, এই তিনটার দায়িত্বই একমাত্র সেই সময় ছিল। মাস্টারে নাই, আমাদের সঙ্গে লোক আসতে চায় না। আছে মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা আছে, বরুণ আছে, আমাদের আছে কি বাইরে গেছে না, বরুণ কেন আসছে, যেহেতু আমাদের অশোক রুদ্রের সঙ্গে ছাত্র পরিষদ করছে, ও যখন আসছে ও আসবেই। আরো দুই চারটে ছাত্র পরিষদের ছেলে দেখো, তোরা কেন রে, ওই আসছে, আমাদের নেতা আসছে, যাক ভালোই। যাক, আরো আমাদের যার সভাপতিত্ব হচ্ছে সুব্রত নাহা, দেবাশিস আছে না, দেবাশিস পা ভাঙিছে, পা ভাঙিছে, যারা অন্য অন্য ছেলেগুলো সবাই আছে, কারণ রামনাথের সবাই আছে। শোনেন, এখন কিছুটা প্রাইমারি স্কুলের ভয় আসে গেছে, ভয় আসে গেছে। আর ভয়ের কিছু নাই। শোনো, আমার যেটা মনে হয়, দলের প্রথম থেকে জড়িত যখন কিছু তো রহস্য জানি, কিছু কিছু লোক যারা দলকে বাদ দিয়া কিছু আমলার সাহায্যে, কিছু লোক দালালের সাহায্যে চাকরি দিচ্ছে, তাদের ভয়। কিন্তু যারা সঠিকভাবে চাকরি দিচ্ছে তাদের কোনো ভয় টয় নাই, তাদের ভয় নাই। তোমরা এত ভয়ের কি আছে? আমরা তো খোঁজ রাখি, কাদের ভয়ে? আমরা হঠাৎ জানলাম যে ওই কি ইয়েতে অ্যাপয়েন্টমেন্ট আছে, আর কিসের অ্যাপয়েন্টমেন্ট ভাই? আমার পার্থদাকে, ওই পার্থদা কই, আমি ভাই এটা জানি না। এটা আমার একটা বাস্তব জীবনের বাস্তব কথা। আর কোথায় চাকরি হচ্ছে, কোথায় গিদালদায় চাকরি হচ্ছে, দিনেটায়, এগুলো খোঁজ নিয়ে দেখেন। এটা কাদের আমলে হয়েছে, কারা করছে? যে লোকগুলো এই দল শোষণ করে চলে গিয়ে বিজেপি করতেছে, তারাই এটা করছে। আমি তার্থহীন ভাষায় বলতে পারি, নামটা উচ্চ থাকলো। তারা আজকে বিজেপির নেতা, বিজেপির মন্ত্রী, এখন বোঝো কায়। আমি তো খোঁজ করি, এই লোক যে 32 জনের কুচবিহার চাকরি গেছে, এই লোকগুলো কারা, আমি কিন্তু খোঁজ করি, উকিল মানুষ খোঁজ করি। তারা
সে দুর্নীতি করে চলে গেছে, যে কারণের কাছে গেছে এইসব করে। আর যারা আছে দেখো, চাকরি হওয়ার পর তোমার ডিএলএড হচ্ছে, এমনি চাকরি অনেক তখন থেকেই গন্ডগোল। ডিএলএড কেন্দ্রীয় সরকার চাকরি দিচ্ছে কেমন করে, ডিএলএড না দিলে হবে না, তখন সময় নিয়ে 2 বছরের মধ্যে ডিএলএড করি তোমাদের চাকরি কনফার্ম করে দিছে। অনেকে ভয় পায়, আমার সঙ্গে দেখা কি হবে, কিছুই হবে না। ওই শ্রেণীর যারা করে গেছে অনেকের চাকরি কুচবিহারের বাড়ি আলিপুরে চাকরি হয়েছে, অনেকের আছে যারা বিজিবি হয়ে গেছে, এখানে বাড়ি রায়গঞ্জে চাকরি হয়েছে, সব জানি। আর সেই লোকগুলো বিজিবির নেতা এখন কুচবিহারে, তারা এইসবের সঙ্গে জড়িত, এই দুর্নীতির সঙ্গে জড়িত। তারা বড় বড় কথা বলে, নাম না করলেও বুঝেন কারা এইসবের সঙ্গে জড়িত। যাক, আপনার সুযোগ পালে দেখছেন না, প্রাইমারি স্কুলে মাস্টার কোথায় চাকরি হয়েছে, হয়তো প্রথমে চাকরি হয়েছে যারা ভালো রেজাল্ট করছে, কোথায় রায়গঞ্জে, কোথায় কি চাকরি হয়েছে দেখেন, হয়তো কুচবিহার ডিস্ট্রিক্টের কোথায় হয়তো মেকলিগঞ্জে চাকরি হবে, স্বামী করে কোথায় বক্সিরহাট। তো কেমন করে সংসারটা হবে? এটা তো ছিল। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কিন্তু অনুধাবন করছে, করে যাতে স্বামী স্ত্রী একটা হওয়ার পায়, একসাথে চাকরি করে পায়, সব করে দিচ্ছে। আর মাস খাবারে বামপন 34 বছরের মাস খাবারে চাকরি কিন্তু কোনো মাস্টার হয়নি। বামপন চাকরি পেয়েছেন কাজ আছেন, সুব্রত নিশ্চয়ই আছে, হ্যাঁ আসিস না বামপন, না বামপন বল, তখন মাস খাবারে চাকরি পাচ্ছিস, পাইছে নাই। আমাদের নেত্রী কিন্তু আইসা মাস খাবারে এটিএম মানে ব্যাংকে চলে আসে, আর কি সুযোগ করবে? হ্যাঁ, একটাই তোমাদের ফোন যে ডিএ কেন দেয় না, অর্থনৈতিক অবস্থা। কেন্দ্রীয় সরকার যাতে কেন্দ্রীয় সরকার আমাদের কেমন করে চাপ দিচ্ছে, টাকা নাচ্ছে। আরে আমাদের এখানে টাকা নিয়ে যায়, আমাদের দিবে না। আরে তৈয়র বা হ্যাঁ, আমরা আমাদের টাকা চাই, আমাদের নেত্রী বলছে টাকা চাই, ভাগা যেটা পাইবে অঙ্কেশ, অন্য রাজ্যে দেয়, আমাদের দিবে না। দিলে তোমার ডিএ যা আছে কোনোটাই বাকি থাকবে না। তার জন্য আন্দোলন করতে হবে, এমনি হবে না। এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন করতে হবে। এতগুলা মাস্টার আছেন, এতগুলা মাস্টার নিয়ে তোমরা কুচবিহার ডিস্ট্রিক্টে ডেপুটি চেয়ারম্যান কেন পাওয়া যায় না? কেন্দ্রীয় সভার জবাব দাও। এই মূলমে তোমাদের আন্দোলন করতে হবে, সারা রাজ্যে করতে হবে। এখানে আছে অশোকের সারা রাজ্যে কেন্দ্রীয় সরকারের টাকা দেবে না, কারো বাবার টাকা না, হ্যাঁ ওরা টাকা দেবে না, দিয়ে অস্বস্তি, রাজ্যকে অস্বস্তি ফেলার জন্য এটা করছে। যাক, আর কিছু বলতে চাই না, বেশি কিছু বলে গেলাম। শুধু সবারই একটা আন্দোলন সামনে 21 তারিখ আছে, 21 তারিখে, কারণ আমার পার্টির নেতা তো 21 তারিখ আছে, 21 জুলাই, 19 তারিখ সবাই যাবেন। আমাদের নেত্রী কি বলে সেদিন নিশ্চয়ই কিছু বলবে, সেদিন সবাই যাবেন। এই আবেদন রেখে সবাইকে নমস্কার, সালাম জানাই, ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রাইমারি শিক্ষক সমিতি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় আব্দুল জলিল আহমেদ মহাশয়, বিশিষ্ট আইনজীবী, পার্টির নেতৃত্ব, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবারে কিছু বলবার জন্য অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা মহিলা সভানেত্রী শ্রদ্ধা সুচিস্মিতা দেবশর্মা মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য। বন্দে মাতরম সভার সভাপতি সুব্রত নাহা, আমাদের কুচবিহার জেলা শিক্ষক সংগঠনের সভাপতি, মঞ্চে উপস্থিত। আমরা যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, অশোক রুদ্র রাজ্যের সভাপতি উপস্থিত রয়েছেন, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় মহাশয় আছেন, বিধায়ক আমাদের সকলের প্রিয় জগদীশ বসুনিয়া রয়েছেন, আব্দুল জলিল আহমেদ সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তার বক্তব্য রাখলেন, নিরঞ্জন দত্ত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এবং আমাদের সকলের শিক্ষক সংগঠনের সবার থেকে পুরনো নেতা, যিনি শিক্ষকের একটা দিশা দেখিয়েছিলেন প্রাইমারি, মাধ্যমিক, এবং যখনই শিক্ষক সংগঠন বলতে আমরা নিরঞ্জন মাস্টারমশাইকে জিতাম, তিনি রয়েছেন, মৌমিতা রয়েছেন, আমাদের রাজ্যের নেত্রী সহ অন্যান্য যারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আপনারা এসছেন,
শিক্ষক সংগঠনের সভাপতি, তাদেরকে আমার শ্রদ্ধা জানাই, অশেষদা রয়েছে। আপনারা প্রত্যেকে, আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখবো না, কারণ আমরা জানি এখানেই মিটিংয়ের পরে অশোক রুদ্র যাবেন কালিম্পংয়ে, তারা রয়েছে, যেহেতু যেতে হবে এতটা দূর রাস্তা। একটাই কথা বলি, অত্যন্ত আনন্দিত আমরা যে এতগুলো মানুষ, এতজন শিক্ষক আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাইরে বিজেপি যতই রটাক, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, নিষ্ঠার প্রতীক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের জন্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের জন্য করেছেন। তাই তার টানে আজকে কুচবিহার জেলার সমস্ত শিক্ষকেরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। আব্দুল জলিল আহমেদ সাহেব যে কথাটা বললেন যে আমরা পার্টির মানুষ, আমরা একটাই আপনাদের কাছে আবেদন জানাবো, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আপনারাও আসুন, আমাদের সঙ্গে একত্রিত হয়ে আমরা লড়াইটা করি, আমরা আন্দোলনটা করি, এবং তার সাথে সাথে আমরা যে শিক্ষকদের মধ্যে থেকে আমরা আমাদের রাজনীতিকে আরও পরিশ্রুত করি, পরিশুদ্ধ করি, নির্বাচনগুলিতে আরও অনেক বেশি করে অংশগ্রহণ করি। এইটুক বলে সবাইকে আমার শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানীয় সুচিস্মিতা দেবশর্মা মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি সিতাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রদ্ধেয় জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়কে। ধন্যবাদ সবাইকে। আজকের এই সম্মেলনের সভাপতি উপস্থিত আছেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্র, তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলা কমিটির সভাপতি পার্থ, জলিলদার সহ শুরু করে বাকি যারা আছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকের এই সম্মেলনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কুচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। সম্মেলনে বিভিন্ন আলোচনা হবে, অশোক রুদ্র সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বলবেন। আমি অনুরোধ করব যে শিক্ষকরা যে জায়গায় আপনারা আছেন, যে জায়গায় আপনারা কাজ করেন, সেটা একদম আমাদের প্রাইমারি ইউনিট, একদিকে শিক্ষারও প্রাইমারি ইউনিট। আমি যদি বলি রাজনীতির ক্ষেত্রে আপনারা প্রত্যন্ত এলাকায় যেখানে কাজ করেন, সাধারণ মানুষের সঙ্গে আপনাদের নিবিড় যোগাযোগ। আপনাদের ক্ষোভ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে, আপনাদের ডিএ নিয়ে কথা থাকতে পারে, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে জায়গাটায় দাঁড়িয়ে আপনারা যে লড়াইটা করছেন, যে আন্দোলনটা করছেন, আগামী দিনে সেই জায়গাটা থাকবে কিনা, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। যে আজকে কেন্দ্রের একটা সরকার যেভাবে একের পর এক সরকারি সংস্থা বিক্রি করে দিচ্ছেন, শেয়ার বিক্রি করছেন বা সংস্থা টোটালটাই বিক্রি করে দিচ্ছেন। যদি কোনোদিন এমন অবস্থা তৈরি হয় ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এবং কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকে, তাহলে প্রথম যে আঘাতটা আনবে সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। এবং বিজেপি চাইছে না শিক্ষা ব্যবস্থা সরকারের হাতে থাক, এটা কমপ্লিটলি বেসরকারি মালিকানার হাতে চলে যাক। বিজেপি চাইছে যে আমরা দেশের ঠিকাদারিত্ব করবো না, এটা শিল্পপতিরা করুক, তারা শিল্প চালাক, তারা পরিষেবা দিক, তারা সব কিছু করুক, আমরা শুধু এমপি এমএলএ হব, মন্ত্রী হব, আমরা এটা দেখবো, বাকিটা ওরা দেখবে। এই অবস্থা তৈরি হয়েছে।
গোটা ভারতবর্ষ জ্বলছে, আমরা এটা কোনোদিন ভাবতে পারি নাই। সেনাবাহিনীতে 4 বছরের জন্য কন্ট্রাক্টে সেনাবাহিনীর চাকরিতে নেওয়া, কোথায় গেছে দেশটা? যেখানে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেক্টর প্রতিরক্ষা, সেই ক্ষেত্রকে নিয়ে তারা ছেলে খেলা করছে। আর আমরা তো শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছি, যে কোনো মুহূর্তে শিক্ষাকে বেসরকারীকরণ করার দিকে বিজেপি এক পা বাড়িয়ে আছে। যেহেতু এখনো অবধি শিক্ষা ব্যবস্থাটা যৌথ তালিকাভুক্ত আছে, রাজ্য কেন্দ্র। তাহলে আজকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে আমাদের শিক্ষক সংগঠনের এত সদস্য, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার দলের কথা তুলে ধরার জন্যে, আমার উন্নয়নের কথা তুলে ধরার জন্য আমার লোকের খুব অভাব। আপনারা ফেসবুক করেন, হোয়াটসঅ্যাপ করেন, যতটা নিজের ছবি দেওয়ার জন্যে ব্যস্ত, ততটা দলের বা সংগঠনের বা সরকারের কাজকর্ম তুলে ধরার জন্য একবারও ভাবেন না। এবং আমি অবাক হয়েছি 2019 সাল, যেখানে ডিসিআরসিতে শিক্ষকরাই প্রথম আন্দোলন শুরু করলেন, আমরা সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোট নিতে যাব না। আমি অবাক হয়েছি সেদিন যে আমাদের শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত তারা সেখানে ধর্নায় বসেছেন, আমরা সেন্ট্রাল বাহিনী ছাড়া ভোট নিতে যাব না। তারা কারা? যারা শিক্ষক সংগঠনের আড়ালে বিরোধীদের উৎসাহিত করছে। আজকে অনেকে অনেক কথা বলে, কিন্তু আমরা দেখেছি 2019-এর লোকসভা নির্বাচনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং 2021-এর অনেক শিক্ষক আমাদের আছেন যারা পোস্টাল ব্যালটে নিজের ভোটটাও তৃণমূল কংগ্রেসকে দেননি, এবং প্রত্যেকটা বিধানসভায় আমরা পোস্টাল ব্যালটে হেরে গেছি। 2016 কিন্তু আমরা হারিনি কোথাও। 2016 কুচবিহার জেলার 8টা বিধানসভা, 9টার মধ্যে 8টা আমরা জিতেছি। পোস্টাল ব্যালটে সব জায়গায় আমরা জিতেছিলাম, কিন্তু 2019, 2021 আমরা পোস্টাল ব্যালটের সমস্ত জায়গায় হেরে গেছি। তাহলে ভোট নিতে কারা যায়? তার বেশিরভাগ শিক্ষকরা, প্রায় 70% শিক্ষক, সে হাই স্কুলের শিক্ষক হোক অথবা প্রাইমারি স্কুলের শিক্ষক হোক, তারা ভোট দিতে যেতেন, তারা পোস্টাল ব্যালটে ভোট দিতেন। কিন্তু ভোট গণনার সময় আমরা যেটা দেখলাম যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রার্থীরা পোস্টাল ব্যালটে হেরে গেছে। এখানে হাই স্কুলের শিক্ষক নেই, আমি একজন হাই স্কুলের শিক্ষক। একটা সময়ে শিক্ষকতা করতে গিয়ে যে জায়গাটায় চাকরি হতো, সেই জায়গাটাতে বাড়িঘর করতে হতো, সেখানে দূরে যদি কোথাও চাকরি হতো সেখানে গিয়ে তাকে থাকতে হতো। বাড়ি আসার ক্ষমতা বা চিন্তা ভাবনা তার ছিল না। আজকে আমাদের সরকার আসার পরে প্রথম মিউচুয়াল ট্রান্সফার, পরে জেনারেল ট্রান্সফার, পরে মেডিকেল গ্রাউন্ড। এখন এমন অবস্থা হয়ে গেছে যে গ্রামীণ স্কুলগুলো প্রায় ফাঁকা, সবাই শহরের দিকে চলছে। অনেক গ্রামের হায়ার সেকেন্ডারি স্কুলে 5 থেকে 6 জনের বেশি শিক্ষক নেই। স্কুলগুলোর এই অবস্থা। প্রাইমারির ক্ষেত্র সরলীকরণ করার ফলে অনেক শিক্ষকরা বাড়ির কাছে চলে গেছেন। আজকে মাস পয়লা বেতন পাচ্ছেন, কিন্তু যে জন্য মাস পয়লা, যার জন্য বেতনটা পাচ্ছেন, চাকরির নিশ্চয়তা যার জন্যে, আমরা সেই কথাটাই ভুলে যাই। যে আজকে মামাটি মানুষের সরকার 2011-য় ক্ষমতায় আসার পর যে সম্মান আমাদের দিয়েছে, একটা সময় আমরা ঘরকা না ঘাটকা ছিলাম, যে আমরা 3 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা বলতো না, যে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রাজ্য সরকারের কর্মচারী, আর আমরা শিক্ষকরা, আমরা তার মধ্যে কোনোটাতেই পড়ি না।
আমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ছিলাম, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মা মাটি মানুষের সরকার এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সেই মর্যাদাটা দিয়েছেন। আমরা মাস পয়লা বেতন পাচ্ছি। গত 2 বছর ধরে করোনায় গোটা ভারতবর্ষে অনেক রাজ্যে বেতন ঠিকমতো পায়নি অনেক সরকারি কর্মচারী, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বলতে পারবে না যে কোনো মাসে 1 তারিখের পরে বেতনটা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও আমরা শিক্ষকদের কাছে আমরা আকাঙ্ক্ষিত হইনি, আমরা প্রত্যাখ্যাত হয়েছি বিগত বিধানসভা নির্বাচনে, লোকসভা নির্বাচনে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আপনারা আছেন, ভাববেন না আপনাদের লড়াই শেষ হয়ে গেছে। যেভাবে কেন্দ্রের সরকার ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে, একটা পর একটা নতুন করে ইস্যু তুলে একটাকে ঢাকার জন্য আরেকটা নতুন ইস্যু, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে না পারে, তার জন্য একের পর এক পরিকল্পনা করছে। আর আমরা সেদিকে খেয়াল করছি না। আমরা শিক্ষক সমাজ সবচেয়ে বেশি বললাম, আমি সবচেয়ে একেবারে নিচের লেভেলে, যেখান থেকে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ হয়, সেই জায়গাটাতে আপনারা বসে আছেন। আপনাদের কাছে অভিভাবকরা আসে, আপনাদের কাছে গ্রামের লোকজন আসে, আপনি যে গ্রামে বাস করেন এখনো শিক্ষকদের কথা 2-4 জন হলো শোনে, কিন্তু একটা সময় শিক্ষকদের যে সম্মানটা ছিল আমাদের জন্য, আমাদের অবহেলার জন্যে, আমাদের কর্মফলের জন্যে, সেই সম্মানটা অনেকটা আমরা দুলণ্ঠিত করেছি। আমরা যারা শিক্ষকরা আমরা নির্দিষ্ট সময়ে স্কুলে যাতায়াতের ক্ষেত্রে আমাদের গড়িমসি, ঠিকভাবে স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে আমাদের গড়িমসির জন্যে পাশাপাশি বেসরকারি স্কুলগুলোতে বেশি বেশি করে অভিভাবকরা তার ছাত্রছাত্রীকে পাঠাচ্ছেন। সরকারি স্কুলে ছাত্র নেই, বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী ভর্তি। যারা সেখানে পড়াচ্ছেন সেই বেকার ছেলেদের 3,000, 4,000, 5,000 টাকা দিচ্ছে, তারা সেখানে পড়াচ্ছেন। যেই তাদের চাকরি হচ্ছে, যেই স্কুলে আপনারা চাকরি করছেন, তখনই আপনারা অলস হয়ে গেলেন। আপনাদের সেরাটুকু তুলে দেওয়ার চেষ্টা আপনারা করেন না। এটা আমাদের ভাবতে হবে যে সরকারি স্কুলগুলো ফাঁকা হচ্ছে, বেসরকারি স্কুলগুলো ভর্তি হচ্ছে, তাদের অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি করাতে হচ্ছে। কেন হচ্ছে না? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী এখানে যারা বসে আছি আমরা সবাই। আমরা যদি আমাদের সেরাটাকে, আমাদের যদি দায়িত্বটাকে আমরা যদি ঠিক মতো করে তুলে ধরার চেষ্টা করতাম, তাহলে আজকে বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো গাজাতো না। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চিন্তা করতে হবে, ছাত্রদের আবার স্কুলমুখী করতে হবে যদি নিজের জীবন জীবিকা রক্ষা করতে চান। অনেক স্কুলকে তুলে দিতে হয়েছে, স্কুলে ছাত্রছাত্রী নেই, মাস্টারমশাইরা আসেন চলে যান, কোনো ছাত্রই আসে না স্কুলে। এমন স্কুল আছে, ওই আলিপুরের শিক্ষক নেতা আছে, আমার শ্বশুরবাড়ি আলিপুরে, আমি যাতে দেখি ম্যাক উইলিয়াম বলে একটা জুনিয়র প্রাইমারি স্কুল আছে, একটা ছাত্র নেই। স্কুলটা দীর্ঘদিন ধরে বন্ধ, জুনিয়র বেসিক স্কুল, তাই তো? হ্যাঁ, এখন ইংলিশ মিডিয়াম, কোনো ছাত্র নেই। সামনে আগে এসআই অফিস ছিল, এখন ডিআই অফিস, প্রাইমারি স্কুল বোর্ডের অফিস, তার সামনে কলেজের সাথে লাগোয়া, ছাত্র নেই। এই অবস্থার জন্য কে দায়ী? আমরা দায়ী। আমরা যারা শিক্ষকতা করি উপরের দিকে, যারা নিচের দিকে আছি তারা দায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই কথাগুলো ভাবতে হবে। আমরা যেমন আমাদের জীবন জীবিকার প্রশ্নে, আমাদের চাকরির গ্যারান্টির জন্যে আর চাকরির নিরাপত্তার জন্য আমরা যেমন লড়াই করব, তেমনি যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি
সেই জায়গাটা যাতে সুদৃঢ় হয়, আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে আকৃষ্ট হয়, সেই কাজগুলো আমাদের করতে হবে। এবং পাশাপাশি যেভাবে কেন্দ্রের সরকার একটা রাজনৈতিক দল গোটা ভারতবর্ষ জুড়ে ধর্মকে ব্যবহার করে শিক্ষাকে যেভাবে মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইতিহাস বদলাতে চাইছে তারা। আমরা যা ইতিহাস পড়েছি, যা পড়াইছি, সেটাকে বদল করে নতুন ইতিহাস তৈরি করার চেষ্টা হচ্ছে। নতুন আরএসএস মার্কার শিক্ষানীতি শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করানোর চেষ্টা হচ্ছে। আর আমরা যদি রুখে না দাঁড়াই, আমরা যদি আমাদের সেরাটা তুলে ধরার চেষ্টা না করি, আগামী দিনে আমাদের স্কুলগুলো নিয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা তৈরি হব যে চাকরিটা আমার আগামী দিনে থাকবে কি না। তাই আমি অনুরোধ করব আপনাদের, যে বিগত লোকসভা বিধানসভা থেকে যে অভিজ্ঞতা আমাদের তৈরি হয়েছে, যদি আমরা আমাদের নিজের জায়গাটাকে সুনিশ্চিত করতে চাই, যদি এলাকার শান্তি চাই, এলাকার উন্নয়ন চাই, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের শিক্ষক সংগঠন তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আগামী দিনে যে কাজ, যেভাবে সংগঠন তার পরিকল্পনা ঠিক করে দেবে, তেমনিভাবে সেই কাজগুলো আমাদের করতে হবে। এবং সোশ্যাল মিডিয়াটা যেভাবে আপনারা নিজেকে তুলে ধরার জন্য ব্যবহার করেন, সেই জায়গাটাকে দলের কাজ, দলের কর্ম এবং আমাদের সরকারের উন্নয়নের প্রকল্পগুলোকে বেশি করে মানুষের সামনে তুলে ধরার কাজ আমাদের করতে হবে। কারণ আপনারা শিক্ষক, আপনাদের কথা মানুষ যেভাবে শুনবে, অনেক সাধারণ মানুষের কথা সেটা নাও শুনতে পারে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকলে, আমি বক্তব্য বাড়াবো না, পার্থ আছে বক্তব্য রাখবে, অশোক রুদ্র রাজ্য সভাপতি আপনাদের সংগঠনের সে বক্তব্য রাখবে। তাদের বক্তব্য শুনে যেভাবে নির্দেশিকা দেবে, আগামী দিনে গোটা জেলা জুড়ে প্রাইমারি শিক্ষক সংগঠন যেন কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন থাকে, বাকি যেন কোনো শিক্ষক সংগঠনের অস্তিত্ব যেন বিলুপ্ত হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সেই কথা আজকের এই সম্মেলন থেকে আপনাদের নিয়ে যেতে হবে, যে যারা এখনো আমাদের এই সংগঠনের ছত্রছায়ায় আসেনি, তাদেরকে আমাদের সংগঠনের ছত্রছায়ায় নিয়ে এসে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন, বৃহত্তর সংগঠন গড়ে তোলে। কুচবিহার জেলায় যে বদনামটা আমরা 2019-এ করেছি, 2021-এ করেছি, সেই বদনামটা আমাদের ঘোচাতে চাই। এই আহ্বানটুকু রেখে সবাইকে আর একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ। আচ্ছা, একটি ঘোষণা, এই একটি পার্চ পাওয়া গেছে, কিছু কার্ড আছে, নাম হচ্ছে একরামুল হক। একরামুল হক একটি কার্ড পার্স পাওয়া গেছে, যদি থেকে থাকেন আমার কাছে আছে, নিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানীয় জগদীশ বর্মা বসুনিয়া মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা সভাপতি শ্রদ্ধেয় পার্থপ্রতিম রায় মহাশয়কে। সকলকে নমস্কার জানাই। অনেকদিন বাদে কোচবিহার জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি একটি জেলা সম্মেলন আমাদের উৎসব অডিটোরিয়ামে সংগঠিত হচ্ছে। সভার সভাপতি কোচবিহার জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত নাহা। আজকে এই সম্মেলনের প্রধান বক্তা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি অশোক রুদ্র। মঞ্চে বক্তব্য রেখে গেলেন
আমাদের সিতাই বিধানসভার মাননীয় বিধায়ক শিক্ষক জগদীশ বর্মা বসুনিয়া, আব্দুল জলিল আহমেদ সাহেব আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ, জেলার বর্ষিয়ার নেতা, তিনি মূল্যবান বক্তব্য রেখেছেন, এখানে উপস্থিত আছেন। জাতীয় শিক্ষক তৃণমূল শিক্ষা সেল জবে থেকে শুরু হয়েছে আমাদের জেলায়, যিনি নেতৃত্ব দিয়েছিলেন শিক্ষক নিরঞ্জন দত্ত উপস্থিত আছেন, সুচিস্মিতা দেবশর্মা মহিলা সভানেত্রী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস, অনির্বাণ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, এখানে মৌমিতা এসেছে রাজ্য সম্পাদিকা আলিপুরদুয়ারে, কৌশিক আলিপুরদুয়ার এর তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি, অরুণাভ আছে, অশেষ আছে, প্রতিভা আছে, বলরাম থেকে শুরু করে, সুপ্রিয় থেকে শুরু করে, প্রশান্ত থেকে শুরু করে বিভিন্ন সার্কেল থেকে যারা নেতৃত্ব দিয়ে শিক্ষকদেরকে সংগঠিত করে আজকের সভায় এনেছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই। প্রথমেই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শিক্ষক সমাজের কাছে একটা আহ্বান রাখতে চাই। আপনারা জানেন যে 2 বছর করোনা মহামারীর জন্য আমাদের বছরের যে দিনটির জন্য আমরা সকলে প্রতীক্ষা করে থাকি নেত্রীর বার্তা শুনবার জন্য, 21শে জুলাই, সেই ধর্মতলার মঞ্চ থেকে নেত্রী দিক নির্দেশিকা দেয়, গোটা বাংলার তৃণমূল কংগ্রেসকে ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখেন, আমাদের চলার পথ ঠিক করে দেন। সেই 21শে জুলাই 2 বছর পর আবার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে। এ ব্যাপারে প্রস্তুতি মিটিং গত 17 তারিখে অনুষ্ঠিত হয়েছে। আমি শিক্ষকদের অনুরোধ করব, আপনারাও চলুন সেই ধর্মতলার মিটিংয়ে। 18, 19, 20 তারিখ থেকে আমাদের জেলা থেকে মূলত সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মীরা যাবেন, আপনারাও তাতে সামিল হন। নেত্রীর বার্তা, নেত্রীর দিক নির্দেশিকা আপনারা নিজেরা সেখানে শুনুন এবং আগামী দিনের কর্মসূচিকে বাস্তবায়িত করুন। আজকে প্রাথমিক শিক্ষক সংগঠনের এটা কারা করছে রে সব? আমাদের প্রাথমিক শিক্ষক সংগঠনে বহু শিক্ষক আজকে এসেছেন, ভালো লাগছে। বক্তারা সকলে বলেছেন এটা একটা ভালো দিক যে শিক্ষকরা এগিয়ে আসছে, আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে তারা জনমত তৈরি করবে, আমাদের দলকে শক্তিশালী করবে। কিন্তু আমাদের তিক্ত অভিজ্ঞতাও রয়েছে। 2019 যেটাকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ইতিহাসের সন্ধিক্ষণে সবথেকে একটা কঠিন সময় আমরা ধরতে পারি, যে সরকার ক্ষমতা থাকার ফলে 19-এর লোকসভা নির্বাচনে যেভাবে একটি সাম্প্রদায়িক শক্তি বাংলাকে প্রায় থাবা বসিয়েছে, সেই সময় আমাদের দলের বহু নেতা নেত্রীরাও যেমন তারাও মুখ লুকিয়েছেন, অন্য দলে নাম লিখিয়েছেন, ভিড়েছেন, শিক্ষকদের মধ্যেও সেই প্রবণতাটা দারুণভাবে ছিল। একটা সময় যাকে তৃণমূল কংগ্রেসের হয়ে কিছু কিছু লেখা লিখতে আমরা ফেসবুকে দেখতাম, সেই শিক্ষককে দেখেছি 19-এর পরে তার সেই নগ্ন রূপ, যেখানে তিনি দারুণভাবে প্রতিটি পদক্ষেপে জ্ঞাতসারে অজ্ঞাতসারে তৃণমূল কংগ্রেসকে বদনাম করেছে, বিভিন্ন যে মেলাইন ইস্যুগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছে এবং কোথাও কোথাও দারুণভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করবার একটা পরিস্থিতি তৈরি করেছে। আমরা দেখেছি শিক্ষকদেরকে, আমি একজন শিক্ষক হয়েই বলছি, আমি ইনক্লুডিং শিক্ষক, তাই শিক্ষকদের বলতে আমি চাই যে আপনারা সমালোচনা করেন, নিশ্চিতভাবে গঠনমূলক সমালোচনা করবেন না, নিশ্চিতভাবে করবেন, সেই অধিকার আপনার রয়েছে। আমরা ডিএ পাচ্ছি না, উসমা রয়েছে আমাদের সকল শিক্ষক, আমিও শিক্ষক, আপনারাও শিক্ষক, ডিএ পাচ্ছি না, উসমা রয়েছে, কিন্তু সেটার সমালোচনা করছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষকদের স্বার্থে কি করেছে সেটা কেন আপনারা তুলে ধরছেন?
ফেসবুকে বলতে দেখছি যে আমি বাড়ির কাছে বদলি পেলাম না, একটা শিক্ষক লিখছে যে পাচ্ছে না, যে পাচ্ছে সে কেন লিখছে না যে এই তৃণমূল কংগ্রেস সরকারের বদান্যতায় আমি বাড়ির পাশে এসে শিক্ষকতা করবার সুযোগ পাচ্ছি? কেন আপনি লিখছেন না যে একটা সময় শিক্ষক সংগঠনের, প্রত্যেকটা শিক্ষক সংগঠনের প্রথম দাবি ছিল মাস পয়লা বেতন দিতে হবে। আজকেও যদি আমরা প্রাথমিক শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি, এবিটিএ, এসটিএ, যে কোনো সংগঠন আমরা দেখি 10 বছর আগে তাদের দাবি সনদের একটা পাতা তুলে নিয়ে আসুন, প্রথম দাবি ছিল মাস পয়লা বেতন দিতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যে মাস পয়লা বেতনকে বাস্তবায়ন করেছে। মাস পয়লা শুধু নয়, 30, 31 তারিখে, 29 তারিখে বেতনের মেসেজ আপনার মোবাইলে ঢুকে যাচ্ছে। আমরা সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে যাদের ডিএলএড করা ছিল না তাদেরকে কিভাবে ডিএলএড করানো হলো, তাদের চাকরি সুনিশ্চিতকরণ করা হলো। কারণ রাইট টু এডুকেশন অ্যাক্টের ফলে যাদের ডিএলএড বা সমতুল্য, যাদের ট্রেনিং নেই, তাদের চাকরি অনিশ্চয়তার মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়িত্ব নিয়ে প্রত্যেকটা শিক্ষককে তাদের সেই অভাব পূরণ করে দিয়েছে। সে নিয়ে শিক্ষকদেরকে আমরা খুব বেশি একটা জনমত গড়তে তুলতে দেখিনি। আমাদের আক্ষেপ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে খোঁজ নিয়ে দেখুন, করোনার 2 বছর বেতন ইনস্টলমেন্টে দেওয়া হয়েছে, মাসের বেতন কেটে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের মধ্যে একটা সরকার, মমতাময়ী সরকার, যিনি শিক্ষকদের, সরকারি কর্মচারীদের বেতনে হাত দেয়নি, ইনস্টলমেন্টে বেতন দেয়নি, মাস পয়লা বেতনই সুনিশ্চিতকরণ করেছে। সে নিয়ে জনমত গড়ে তুলতে আমাদের শিক্ষক সমাজকে আমরা অনীহা দেখেছি। আমরা চাই সমালোচনা করুন, পাশাপাশি সরকার যে পদক্ষেপগুলো শিক্ষকদের স্বার্থে, শিক্ষার স্বার্থে নিয়েছে সেগুলো আপনারা ফলাও করে প্রচার করুন, জনমত গড়ে তুলতে সহযোগিতা করুন। এই প্রত্যাশাটা আপনাদের কাছে আমাদের থাকবে। আমরা দল হিসেবে কোচবিহার জেলায় সর্বতোভাবে প্রাথমিক শিক্ষক সংগঠনের পাশে রয়েছি। আমরাও প্রত্যাশা করি আমাদের সংগঠনের, দলের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন। 21শে জুলাই নিয়ে ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলবে, জেলায় জেলায়, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে। প্রাথমিক শিক্ষক সংগঠনও আমাদের দল থেকে নির্ধারিত যে পোস্টার, যে ব্যানারের যে ডিজাইন দিয়েছে সেটাকে অক্ষুণ্ণ রেখে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কোচবিহার জেলা শাখা উল্লেখ করে আপনারা প্রচার করুন, পথসভা করুন, আমাদের মিটিং মিছিলগুলোতে অংশগ্রহণ করুন এবং 21শে জুলাই নেত্রীর কথা শুনতে আপনারা আসুন, এই প্রত্যাশা রাখুন। আগামী 24 তারিখ কোচবিহার সাহিত্য সভায় আমরা প্রাথমিকভাবে একটা প্রস্তুতি বৈঠক ডেকেছি। এখানে সুব্রত রয়েছে, সুব্রত সহ 10 জন শিক্ষক নেতৃত্ব সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুক, এটা আমরা চাই। আমি পরবর্তীতে ইনফর্ম করব। আপনারা সকলে মিলে 21শে জুলাই নেত্রীর বক্তব্য শুনতে যাবেন, এই প্রত্যাশা রাখি। আর সংগঠনকে শক্তিশালী করুন, সংগঠনকে আরও দৃঢ় করুন, এই প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানীয় পার্থপ্রতিম রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। এবারে আমরা যার বক্তব্য শুনব, আমাদের কাঙ্ক্ষিত, আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখবার জন্য।
আজকের এই জেলা সম্মেলনের সঞ্চালক সুব্রত বাবু, মঞ্চে উপস্থিত আমাদের দলের এই জেলার সভাপতি বন্ধুবর পার্থপ্রতিম রায়, উপস্থিত দলের জন্মলগ্ন থেকে যিনি দলের সাথে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক জলিল মিয়া, জলিল দা আমাদের আছেন, মহিলা শাখার সভানেত্রী সুস্মিতা দি, যিনি নেতৃত্ব দিয়ে জেলার শিক্ষক সংগঠন প্রাথমিকের নেতৃত্বকে নিয়ে আক্ষরিক অর্থে এই প্রথম জেলা সম্মেলনের আয়োজন করেছে। সেই জেলা সভাপতি সুব্রত নাহা, উপস্থিত আছেন আমাদের যুবর অরুণাভ, আমার ছাত্র পরিষদের অনির্বাণ, আমার সাথে এসেছে মৌমিতা, কৌশিক, বিভাস, আমাদের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত, বিভিন্ন যারা পৌর প্রতিনিধি, পৌরপিতা, পৌরমাতা যারা এখানে আছেন, আমার জেলা কমিটির অশেষ বসাক, বলরাম সিংহ, বিশ্বজিৎ নন্দী, অরুণাভ গুহ, বাপ্পাদিত্য রায়, শশীবালা অধিকারী, প্রশান্ত রায়, প্রদীপ কুমার রায়, মোস্তফা খন্দকর সহ জেলার 26টা চক্র থেকে আগত চক্র সভাপতি, নেতৃত্ববৃন্দ এবং এই সভা ঘরে উপস্থিত সম্মানীয় শিক্ষিকাবৃন্দ, যারা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য এবং সদস্যবৃন্দ। এর আগে বহুবার কোচবিহারে এসেছি, যখন ছাত্রের সভাপতি ছিলাম তখন এই জেলাতে 2-3 বার শিক্ষকদেরও আমরা সভা করেছি জেলার বিভিন্ন প্রান্তে। এই হলে, এটা নতুন হল, পার্থর সাথে কথা হচ্ছিল, এই সভা হলে প্রথম আসা। এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা WBTPT এর জেলা সম্মেলন। জেলা সম্মেলন মূলত সাংগঠনিক যে বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা হয়, সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা হয়। যেহেতু আমরা শিক্ষক, কিভাবে রাজ্য সরকারের সাহায্যে শিক্ষা ব্যবস্থাকে আরো ভালো করা যায়, কিভাবে আরো ছেলেমেয়েরা যারা কোনো কারণে স্কুলমুখী হচ্ছেন না, তাদেরকে স্কুলে আনা। আর বিশেষ করে এই 2 বছরে করোনার প্রকোপে আমরা সবাই এটা উপলব্ধি করছি যে অনেককে আর স্কুলে আমরা ফিরিয়ে আনতে পারছি না। তো স্কুলে যদি ছাত্ররা সংখ্যা কমে, ছাত্রছাত্রীদের যদি অনুপস্থিতির হার বাড়ে, তাহলে সবচেয়ে বড় বিপদটা কিন্তু শিক্ষকদের দেখা দেয়।
স্কুলকে নিয়ে, শিক্ষা ব্যবস্থাকে নিয়ে শিক্ষক কিন্তু। এবং আমার আগেও বক্তারা বলছিলেন যে আমরা যারা আছি, আমরাই যদি সমীক্ষা করে দেখি, আমরা আমাদের বাড়ির ছেলেমেয়ের দিকেই কিন্তু সরকারি স্কুলগুলোতে পাঠাই না। অতএব এই যদি মানসিকতা হয়, যেখানে সরকার শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাচ্ছে, সেখানে কিন্তু আমাদের আরো মনোযোগী হতে হবে। নাহলে আজ যারা হাপিত্তেশ করছেন, যেখানে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যারা ঘরের সামনে বদলি হয়ে এসেছেন, যারা দূরে ছিলেন, বহু দূরে ঘরের কাছাকাছি এসেছেন, তারা কিন্তু বিপদের মুখে পড়ে যাবে। স্কুলে যদি স্টুডেন্ট না থাকে তাহলে সেই স্কুল চলবে না। স্কুল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমি আপনি যাব কোথায়? প্রথমে সরকার কয়েকটা স্কুলকে মার্চ করে কিছু শিক্ষককে আনবেন, কিছু শিক্ষককে দূরে পাঠাবেন। কিন্তু এই করে করেও এমন একটা সময়ের সম্মুখীন আমরা হব, যদি আমরা সতর্ক না হই, যেখানে আমাদের পেশাটাই কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে যাবে। তাই যে পেশার সাথে আমরা যুক্ত, সেই পেশার প্রতি ন্যায়পরায়ণ হয়ে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যা কমে, কিভাবে আমরা আমাদের এলাকার বাচ্চাদের স্কুলমুখী করতে পারি। আর যারা এখানে পুরনো শিক্ষকরা আছেন, শিক্ষিকারা আছেন, যারা চাকরি বামফ্রন্টের সময় থেকে করে আসছেন, তারা জানেন যে সেই সরকারের সময়ে শিক্ষক শিক্ষিকাদের কি সম্মান ছিল, তারা কি পেতেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে তারা কি পেয়েছেন, কতটা সমাজে সম্মান পাচ্ছেন। আর এটা তো ঘটনা যে একটা সময় শুধুমাত্র মাধ্যমিক পাস আর 1 বছরের পিডিটিআই এর উপরে ট্রেনিং থাকলেও সরকারি চাকরি হতো, এবং হতো কাদের? যারা কমরেডদের বাড়ির লোক হতেন বা তাদের কাছাকাছি থাকতেন। এই সংখ্যাটাই ছিল ম্যাক্সিমাম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পরে, যবে থেকে সেন্ট্রালি রিক্রুটমেন্ট শুরু হলো, তখন কিন্তু প্রচুর ছেলে মেয়ে চাকরি পাচ্ছে। এবং আগে যেহেতু আমি 2004-5 সাল থেকে বামফ্রন্টের সময় থেকে একটা আন্দোলনের মাধ্যমে এখান অবধি পৌঁছেছি, যে বামফ্রন্ট কিন্তু কারুর কথা শোনেনি। তখনও উচ্চ মাধ্যমিকে 50% নম্বর এবং 2 বছরের পিডিটিআই ট্রেনিং ছিল, কিন্তু বামফ্রন্টের পশ্চিমবঙ্গের সরকার মাধ্যমিক পাস এবং 1 বছরের ট্রেনিং দিয়ে চাকরি পাইয়ে দিত। তাহলে এখন যে এজেন্সিগুলো এনকোয়ারি করছে, ইনভেস্টিগেশন করছে, তাদের উচিত যে একদম পুরনো সময় বামফ্রন্টের সময় থেকে কি করে কেন্দ্রীয় নীতিকে লঙ্ঘন করে বামফ্রন্ট 1 বছরের ট্রেনিংয়ে চাকরি দিত এবং মাধ্যমিক পাশে। আমাদের তো ধন্যবাদ এই সরকারকে জানানো উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পরে সরকারি টাকায় আমাদের 2 বছরের ট্রেনিং এর ব্যবস্থা করেছে। যাদের 2 বছরের ট্রেনিং ছিল না, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস ছিলেন, তাদের ধাপে ধাপে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর যাতে তারা পায় সেই ব্যবস্থা করেছে। এই দুটো ট্রেনিং যদি আমাদের নিজেদের পকেটের টাকায় নিতে হতো, তাহলে কিন্তু 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হতো। আগের সরকার ভাবেনি, এই সরকার ভেবেছে। তাই আমার আপনার গ্রেড পে কিন্তু বেড়েছে, এবং সেই গ্রেড পে বাড়াতে এই নতুন পে কমিশনের আগে এবং পেছনে আপনাদের কতটা পরিমাণ মাইনে বেড়েছে সেটা আপনারা জানেন।
আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এত দিয়েছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সামাজিক কল্যাণ প্রকল্প ভারতবর্ষের কোনো সরকার চালায় না, কেন্দ্র সরকারও চালায় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একদিকে যেমন শিক্ষকদের, সরকারি কর্মচারীদের বিষয়গুলো মাথায় রাখতে হয়, ঠিক একইভাবে যারা এখনো দুমুঠো ভাতের জন্য দুবেলা চিন্তা করেন, তাদের কথাও ভাবতে হয়। অনেকে বলেন ডিএর কথা, হ্যাঁ আপনাদের ডিএর সাথে আমরাও একমত, যারা ডিএ পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও একমত যে শিক্ষক, সরকারি কর্মচারী তাদেরও ডিএ পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও দিতে চান, কিন্তু কেন্দ্র সরকার শুধুমাত্র রাজনীতির কারণে এই রাজ্য সরকারেরই টাকা ৯৭,০০০ কোটি টাকা কেটে রেখে দিয়েছে। মমতাদি পরিষ্কার বলেছেন, ওই ৯৭,০০০ কোটি টাকা দাও, আমি আমার যে বকেয়া কাজগুলো আছে, আমার যেখানে যেখানে আরো বেতন বৃদ্ধি করার আছে, আমরা সেগুলো করে দেব। কিন্তু এই সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণে, যাতে এই সরকার সাধারণ মানুষের কাছে হেনস্থা হয়, তাই রাজনৈতিকভাবে না পেরে অর্থনৈতিকভাবে আঘাত করছে। এটা আপনাদের বুঝতে হবে। আমার আগে জলিল দাও খুব ভালোভাবে বলেছেন, পার্থও বললেন যে আমাদের সাথে যারা ঘোরাঘুরি করেন, আমাদের সাথে থাকেন, মমতাদির পতাকা বহন করেন, তারা যে সুবিধাগুলো পেলেন, তাদের মধ্যে যে প্রায় ৭০-৮০ হাজার শিক্ষক শিক্ষিকা যারা দূর থেকে বদলি হয়ে ঘরের কাছে এলেন, তারা কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেন না। উল্টে অনেকে হয়তো কোনো কারণে আসতে পারেননি, হয়তো টেকনিক্যাল কারণে আটকে গেছে, তিনি সেটা সোশ্যাল মিডিয়ায় দিলেন, আর সেখানে কমেন্ট আর লাইক কে করলেন? যিনি কোচবিহারের এক কোণা থেকে ঘরের সামনে এসেছেন তিনি। এটা করা বন্ধ করতে হবে। দল করলে, সংগঠন করলে মন দিয়ে, অন্তর দিয়ে সংগঠনের সাথে থাকুন। শরীর থাকবে এক জায়গায়, মন থাকবে আরেক জায়গায়, আর আত্মা থাকবে আরেক জায়গায়। দয়া করে এটা করবেন না। এটা করলে আপনি নিজেকে ঠকাবেন। কারণ আমরা যারা সংগঠন করি, আমাদের কাছে খবর চলে আসে যে কারা সক্রিয়, কারা সংগঠনের জন্য কাজ করছেন, আর কারা সময় সুযোগ পেলে সংগঠনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বলছে। এখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখবেন। সোশ্যাল মিডিয়ায় আপনাকে অনেক কিছু বলে দেবে, এর জন্য আলাদা করে লোক রাখতে হবে না, প্রাইভেট ডিটেক্টরের দরকার নেই। সেই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টসই বলে দেবে যে কার মনোভাব কি। আপনাদের কাছে আমাদের আবেদন যে সংগঠনকে শক্তিশালী করুন, দলকে শক্তিশালী করুন, এবং স্কুলগুলোকে ভালো করে দেখুন। এর আগে এত সুযোগ আসেনি। এর আগে কোনো সরকার পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে এভাবে ঢেলে সাজায়নি। এর আগে কোনো সরকার ছোট বাচ্চাদের ব্যাগ, জুতো থেকে শুরু করে, স্কুলে যাবার সাইকেল থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী দেয়নি। উচ্চ শিক্ষার জন্য ক্রেডিট কার্ডও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে। শিক্ষকদের ১ তারিখে বেতন দিয়েছে, গ্রেড পে চেঞ্জ করে দিয়েছে। এগুলো তো আপনারা খুব কম প্রচার করেন। কেউ তো এটা বলেন না যে আমরা যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য রাজ্যের থেকে একটা পে কমিশন পিছিয়ে, সেটার জন্য তো দায়ী বামফ্রন্ট সরকার। সেটা তো কেউ উল্লেখ করেন না। আমরা লিবারেল, আমরা প্রত্যেকের কথা শুনি,
তাই আপনারা ছোটোখাটো কথাও আমাদেরকে এসে বলতে পারেন, জানাতে পারেন, কিন্তু একটু 11-12 বছর পিছিয়ে যান, তখন এভাবে বলতে পারতেন? বামফ্রন্টের যারা শিক্ষক নেতৃত্ব ছিল তাদের কাছে বলা যেত না, কারণ এমন একটা ভয় ভীতির মধ্যে থেকে সমাজ ব্যবস্থাটাকে তারা বেঁধে দিয়েছিল যে যেখানে সবার আগে দলতন্ত্র, সেখানে বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সাহিত্য, বাংলার সমাজ ব্যবস্থার কোনো গুরুত্ব ছিল না। পার্টির কমরেডরা যেটা বলতেন সেটাই হতো। আজ এত কথা হয় রিক্রুটমেন্ট নিয়ে, আগে যখন ডিপিএসসি থেকে রিক্রুটমেন্ট হতো তখন কাদের চাকরি হতো সেটাও আমাদেরকে দেখতে হবে, এবং আমরাও কাউকে আড়াল করার পক্ষে নই। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো খারাপ কাজ করেনও না, তিনি প্রশ্রয় দেন না। কিছু লোক আছে এই সিস্টেমের মধ্যে যারা যেন তেন প্রকারণে রাজ্য সরকারকে কালিমা লিপ্ত করতে চান। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যেমন যদি কাউকে পান সেটা আমাদেরকে জানান, আমরা সেগুলো তুলে ধরব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার জীবনকে বাজি রেখে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটাকে এই দিল্লির সরকারের পছন্দ হচ্ছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা ভারতবর্ষ তাম রাজনৈতিক দলকে, নেতাকে, নেত্রীকে ভারতবর্ষের যারা সরকারে আছে তারা এবং ভারতীয় জনতা পার্টি ভয় পাইয়ে চুপ করে বসিয়ে দিয়েছে। একমাত্র যিনি লড়াই করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারণে আটকাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দিতে পারলে আগামী আরো কয়েকটা বছর দিল্লির গদি বিজেপি সামলে নিতে পারবে। তাই রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে না পেরে একটা অর্থনৈতিকভাবে একটা ব্যারিকেড তৈরি করার চেষ্টা হচ্ছে। একটা বাংলার ঘর থেকে জিএসটি বাবদ যে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকার যে অংশটা প্রাপ্য সেটা দিচ্ছে না। মিড ডে মিলের টাকা বন্ধ করে দিচ্ছে। আপনারা হয়তো অনেকে জানেন না যে পশ্চিমবঙ্গই দেশের মধ্যে একমাত্র রাজ্য যারা 12 মাস মিড ডে মিল দেয় বাচ্চাদের। বাকি রাজ্যগুলো 10 মাস মাত্র দেয়। এগুলো ভাবতে হবে আপনাদের। আপনাদের শিক্ষা দপ্তরকে, রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। প্রকৃত যারা আমাদের দলের কর্মী, যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাথে যুক্ত, আমি আপনাদের একজন সহযোদ্ধা, একজন সহকর্মী, একজন সহশিক্ষক হিসেবে আপনাদের কাছে আবেদন করব যে এই কোচবিহার জেলায় দলকে আরো শক্তিশালী করুন আপনারা। কারণ এই জেলা বিজেপির কুনজর আছে। মানুষকে ভুল বুঝিয়ে দু একবার তারা প্রভাবিত করেছেন, আগামী দিনে আর তারা পারবেন না, এটা নিশ্চিত। কারণ 2019-এর লোকসভা ভোটের পরে যে নির্বাচনগুলো হয়েছে, বিধানসভা হোক বা ইলেকশন হোক, তাতে বাংলায় এটা প্রমাণ হয়ে গেছে বা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। তাই যে কথাগুলো আমরা শুনি যে শিক্ষকদের বড় অংশ সবসময় আমাদের সাথে থাকেন না, এই কথাগুলোকে ভুল প্রমাণিত করতে হবে। আপনাদিকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, নিজেদের অর্থনৈতিক দাবি দাবা থাকবে, সেটা কোনো অন্যায় নয়, কিন্তু সাথে এটাও ভাবতে হবে যেমন অনেকে ছিল
অনেকে আছে যাদিকে স্বাধীনতার ৭৫ বছর পরেও দুবেলা অন্নের ব্যবস্থা কোনো সরকার করে দিতে পারেনি। তাদের অন্ন সংস্থান থেকে হাতে টাকা তুলে দেওয়ার ব্যবস্থা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনাকে আমাকে 2 বছরের ডিএলএড কোর্স না করাতেন, তাহলে কিন্তু দেখতেন যে আমাদের চাকরিও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়ে যেত। তাই আপনাদের কাছে আবেদন যে আগামী দিনে দলকে শক্তিশালী করবেন এবং তাতে আপনাদের একটা ভূমিকা থাকবে। এবং আগামী 21শে জুলাই আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। গত 2 বছর প্যান্ডেমিকের কারণে তা আমরা করতে পারিনি, নেত্রী ভার্চুয়ালি করেছিলেন। এবার কিন্তু সেটা আবার আমাদের ধর্মতলায় অনুষ্ঠিত হবে। সেই শহীদ তর্পণে যেমন হাজার হাজার দলের কর্মী সমর্থকেরা যাবেন, তেমনি আমিও আশা করব যে আপনারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা নিয়ে সেই 21শে জুলাইয়ের সভাতে নেত্রীর আগামীর কি বার্তা সেটা শুনতে আপনারা যাবেন। দলটা করুন, আমাদের সংগঠনটা করুন, মন দিয়ে করুন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একমাত্র নেত্রী যিনি কিন্তু সাধারণ মানুষের জন্য ভাবেন। বাকিরা রাজনীতি করার জন্য করেন। তাই দেখেন না, প্রত্যেক দিন পেট্রোল ডিজেলের দাম বাড়ে, কিন্তু যে ইউপির ভোট আসে 3 মাস ধরে পেট্রোল ডিজেলের দাম বন্ধ থাকে। যেই পাঞ্জাবের ভোট হয়ে যায় সেই আবার গ্যাসের সিলিন্ডারের দাম বেড়ে যায়, ফ্রিতে রেশন দেওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কোনো নির্বাচন নেই, তবুও কিন্তু মানুষ বিনামূল্যেই গণবন্টন ব্যবস্থা পাচ্ছেন। এবং এটা পাচ্ছেন কারণ নেত্রীর নাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ে আগলে রাখুন, তাহলে আমি আপনি ভালো থাকবো, বাংলা ভালো থাকবে, বাংলা ভাগ হবে না। না হলেই কিন্তু সেই ধর্মের নামে ভেদাভেদ। আর কোন রাজনৈতিক দল ময়দানে নেই, একদিকে বিজেপি, একদিকে মমতা দি, আর বাকি যারা ছিল কাস্তে হাতুড়ি তারা বলুন, সিংহ ছাপ বলুন, হাত ছাপ বলুন, সব বিজেপির সাথে মিলে গেছে। লড়াইটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে। আপনারা অনেক দূর থেকে এসেছেন, বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন, ডিসিপ্লিন হয়েতে আজকের এই মিটিংয়ে আপনারা ছিলেন। আজকের এই সফল আয়োজনের জন্য আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে কোচবিহার জেলা আমাদের শিক্ষক সংগঠন আরও শক্তিশালী হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি শ্রদ্ধেয় অশোক রুদ্র মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। আজকের এই সম্মেলনে আমাদের ওই সদর 3, সদর 4-এর যে মাস্টারমশাইরা যেরকম সব থেকে যারা সবাই পরিশ্রম করেছেন, আপনারাও পরিশ্রম করেছেন, সার্কেল লেভেলে প্রত্যেকজন টিচার, নাহলে এত বড় সাফল্য আমাদের আসতো না। সবার পরিশ্রমে এটা হয়েছে। তবুও কুচবিহারের যারা করেছে সমস্ত আমাদের জেলা কমিটি, তার সাথে বিশ্বজিৎ দত্ত, অপু চক্রবর্তী, সুপ্রিয়, প্রশান্ত দা থেকে শুরু করে সবাই ভীষণভাবে তাদের চেষ্টায় কিন্তু আজকে শেষ হতে যাচ্ছে আমাদের এই যারা পরিশ্রম করে সবার পক্ষ থেকে ওনারা একটি স্মারক আজকের এই আমাদের সম্মেলনের স্মারক হিসেবে তুলে দিচ্ছেন আমাদের রাজ্য সভাপতি হাতে।
আমাদের স্মারকটিতে আমাদের কুচবিহার জেলার যে ঐতিহাসিক স্থান, দর্শনীয় স্থান, সেগুলোকে কোলাজ আকারে পর্যটন শিল্পে আমাদের কুচবিহার জেলা যাতে আরও এগিয়ে আসুক, এই আশা রেখে আমাদের আজকের এই স্মারক আমরা রাজ্য সভাপতির হাতে আমাদের সবাই মিলে তুলে দেওয়া এই বলে আজকের এই সম্মেলন এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।